দেখছো ডাটাটা হচ্ছে, এরপর করব আলু পটলের তরকারি, তারপরে টমেটোর চাটনি করব একটু, আর আম ডাল করব একটু, যেহেতু নিরামিষ এই থাকবে। আর আম ডাল যেহেতু করবো, আম ডালের সাথে ভাজাটা চলে না ঠিক, তার জন্য আর কালকে ভাজাভুজি কিছু করব না, মানে আজকে আর ভাজাভুজি কিছু করব না, সরি শনিবার তো। দেখ বইটা দিয়ে দিচ্ছি, বইটা আস্তেও দিতে পারো ভেঙেও দিতে পারো, ঠিক আছে? তো এই দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, জলটা অনেকটাই শুকাবে, শুকিয়ে গেলে তারপরে দেখব লবণ টবণ কিছু লাগবে কিনা, ঠিক আছে? তোমরা কি সর্ষে দিয়ে সজনে ডাঁটা করলে তাতে কোনো ফোড়ন টোড়ন দাও? যদি দিয়ে থাকো তাহলে আমাকে জানিও কেমন। আমি একদিন ট্রাই করব সেইভাবে, কারণ আমি কোনো দিনই সজনে ডাঁটায় কোনো ফোড়ন দিই না, আমার মাকেও দেখিনি কোনো দিন দিতে, তো আমিও তার জন্য দিই না, ঠিক আছে? তোমরা যদি কেউ দিয়ে থাকো তাহলে আমাকে একটু জানিও। দেখতে পাচ্ছ ডাঁটার তরকারিটা হয়ে গেছে, সর্ষে বাটার ঝোলটা তলার দিকে নেমে গেছে, বাটির নিচে চলে গেছে। তো হালকা অল্প একটু ঝোল আমি রেখেছি, কারণ একদমই পুরো নিরামিষ ভাতটা তো মেখে খেতে হবে, তো সেই জন্য একটু ঝোল রেখেছি, নাহলে আমি গা মাখামাখাই, অন্যদিন হলে মাছের ঝোল টোল থাকলে গা মাখামাখাই করি। তো এই হচ্ছে সজনে ডাঁটা সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা করেছি। হ্যাঁ, আজকে আর পোস্ত দিইনি, নাহলে অন্যদিন আমি পোস্ত সর্ষে বাটা দিয়ে, আজকে শুধুই সর্ষে বাটা দিয়ে করেছি। কেমন হয়েছে বলো, বাদ বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা রান্না হলো, এবার আরেকটা রান্না, সেটা আলু পটলের তরকারি, সেটা আমি করবো হিং দিয়ে। তোমরা কারা কারা হিং দিয়ে আলু পটলের দমটা ভালোবাসো জানিও, আমি ভীষণ ভালোবাসি হিং দিয়ে আলু পটলের দমটা, ভালো লাগে খেতে, হিঙের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা পছন্দ করো, কারা কারা পছন্দ করো না জানিও কেমন। আমি এখন আলু পটলটা ভেজে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এরা আলু পটলটা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে রেখেছি দেবো, আর দেবো একটু গুঁড়ো মশলার মধ্যে দেবো জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে আজকে আলু পটলের দমটা করবো। লাস্টে নামানোর আগে হিংটা দিয়ে দেবো। দেখাচ্ছ একটা ভিডিও আছে, আমি তাতে অনেকগুলো কথা বলেছি আমার কিছু সংখ্যক বন্ধুদের জন্য, সব বন্ধুদের জন্য সেটা নয়, সেই কথাটা নয়। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমার খারাপ লাগে কেউ যদি এরকম মন্তব্য করে বা খারাপ কিছু ইমোজি দিল বা কিছু, হ্যাঁ, বা খারাপ কমেন্টগুলো হয়তো তাদের কাছে হয়তো ভালো লাগে, কিন্তু আমি যেহেতু এই সমস্ত ব্যাপারে অভ্যস্ত নই, কোনোদিনই ছিলাম না, তো আমার এগুলো খারাপ লাগে, যে এই ধরনের কথাবার্তাগুলো, কমেন্টগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো সেই সমস্ত বন্ধুদের জন্য বলা, তোমরা একটু দেখে নিও, আর প্লিজ একটু মেনে চলো অন্তত। এই ধরনের জিনিসগুলো করো না, এই ধরনের জিনিসগুলো করলে কি হয়, আমি তো এই সমস্ত জিনিসকে ভীষণভাবে ঘৃণা করি, কাজেই যারা তোমরা করছো তাদের সম্বন্ধে আমার ধারণাটা কিন্তু খুবই একটা বাজে এসে যাচ্ছে। তো প্লিজ এরকম করো না কেমন। আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে রেখেছিলাম সেটাই যে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হালকা অল্প একটু কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন গা থেকে তেলটা ছেড়ে আসে। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। দেখো আলু পটলটা ছেড়ে দিয়েছি মশলাটার মধ্যে, এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। পাশে একটু জল বসিয়েছি গরম করতে, গরম জলটা রান্নাতে দেব। ঠান্ডা জল দেওয়ার থেকে রান্নাতে যদি গরম জলটা দেওয়া হয় তাহলে ভালো, নাহলে ঠান্ডা গরম জিনিসটার মধ্যে যেই ঠান্ডা জলটা ঢেলে দেওয়া হবে না, রান্নাটা
থেমে যাবে, মানে যে গরম ইয়েটা থাকে রান্নার প্রসেসিংটা চলে, হ্যাঁ ইয়েটা থেমে যায়, তো সময় লাগে আর তাতে আরও বেশি। এই জন্য চেষ্টা করবে গরম জলটা দেওয়ার। তো পটলটা আমি গামাখা করবো, খুব বেশি একটা জল দেবো না। আর নামানোর আগে দেবো, কী দেবো নামানোর আগে সেটা একটু পরেই দেখাবো তোমাদের, দেখতে থাকো, সাথে থাকো কেমন। এটা করে নিই, করিয়ে তারপর টমেটোটা কাটবো। হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। গরম লাগছে প্রচণ্ড, আমার শুধু পাখা নিতে বেশ করে। আর পটলটা হতে থাকুক, ঢাকা দিয়ে দিই, আমি একটু পাখা নিচে যাই। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, দেখো একদম গামাখা করেছি। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কিন্তু, কেমন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।